মাসুদ আলম। মাসুদ, জানাবেন যে মশার উপদ্রব বাড়ার কি কারণ এবং মশক নিধনে কর্তৃপক্ষের কোনো গাফিলতি কি পাওয়া যাচ্ছে? সাকিব, বর্ষার শুরু থেকে আসলে কুমিল্লায় মশার উপদ্রব ছিল, কিন্তু সেটি এখন এসে আরও এর মানে যে মাত্রা সেটি বেড়েছে। আমি যেখানে রয়েছি এটি হচ্ছে কুমিল্লা নগরীর শাকতলা এলাকা। এখানের যে আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে একটি খালের উপর দাঁড়িয়ে আছি। এটির নাম হচ্ছে কান্দি খাল। এই খালের যে ময়লা আবর্জনা যে বাগানে তৈরি হয়েছে সেটি আসলে প্রমাণ করছে যে এই নগরীর যে বা খাল বিল ড্রেনগুলো যে কি অপরিচ্ছন্ন অবস্থায় রয়েছে সেটি তার একমাত্র প্রমাণ। এই যে এখানে আমরা দেখেছি যে বাসা বাড়ির আবর্জনা থেকে শুরু করে নানান ধরনের ময়লা আবর্জনা জমে স্তূপে পরিণত হচ্ছে। এখান থেকে মূলত হচ্ছে যে মশার যে প্রজনন সেটি এখানে তৈরি হচ্ছে, এখান থেকে জন্ম নিচ্ছে মশা। এই যে মশার জন্ম নেওয়ার পরে সেগুলো আসলে বাসা বাড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেখানে আসলে মানুষকে অতিষ্ঠ করে তুলেছে, সন্ধ্যার পরে কিন্তু এর মাত্রা বাড়তে শুরু করে। তবে আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি। কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা বলছেন তারা নিয়মিতভাবে এই যে ময়লা আবর্জনা পরিষ্কার করে মশার যে উপদ্রব সেটি আসলে ঠেকানোর চেষ্টা করছে এবং মশার যে জন্ম সেগুলোর বংশবিস্তার ধ্বংসের চেষ্টা করছেন। কিন্তু প্রকৃতপক্ষে আসলে বাসিন্দারা বলছেন যে দায়সারা কাজ তারা করছেন, কিন্তু যে নগরীর বাসিন্দাদের যে দুর্ভোগ বা বিড়ম্বনা সেটা আসলে কোনো ধরনের সফলতা বয়ে আনছে না, যার কারণে কিন্তু এই অবস্থা। তবে এই মশার কামড়ে আমরা খোঁজ নিয়েছি যে কুমিল্লার হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে, একই সঙ্গে ডেঙ্গুর যে প্রকোপ সেটাও কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করছে। তো এই যে ডেঙ্গু বাড়ার পেছনের বিষয়টা কিন্তু এই যে খাল বিল নালা ডোবাগুলো যে অপরিচ্ছন্ন সেখান থেকে আসলে মশার জন্মর পরেই কিন্তু মূলত মানুষের বাসা বাড়িতে গিয়ে সেগুলো কামড় দেওয়া হচ্ছে, সেখান থেকে কিন্তু আক্রান্তের পরিমাণ বাড়ছে। কুমিল্লায় এই চলতি মৌসুমে প্রায় 1500 রোগে আক্রান্ত হয়েছেন। তো সিটি কর্পোরেশন বলছে তারা ব্যবস্থা নিচ্ছেন, খুব দ্রুত সেটি সমাধান হবে। তো সাকিবে ছিল সবশেষ কুমিল্লা থেকে। কুমিল্লায় বেড়েছে মশার উপদ্রব, সে খবর জানাচ্ছিলেন মাসুদ আলম। এখন জনপ্রতিনিধি